রাজু বিস্তা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিমল গুরুং, রোশন গিরি আরও অনেকের উপস্থিতিতে যে মিটিং হলো, সেই মিটিংয়ের মূল বিষয়বস্তু কি একবার দেখিয়ে দিই, সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আসুন একবার গ্রাফিক্সের মাধ্যমে বিষয়টা দেখাই আপনাদের কি কি ছিল। দেখুন, এই যে মিটিংয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখুন, ছন্দে ফিরবে কি পাহাড়, ছন্দে ফিরবে পাহাড়, সচ্ছল হবে জীবন। পাহাড়ের সমস্যা সমাধানে মেগা শাহী বৈঠক হলো আজ। শাহী বৈঠক এই জন্যই লেখা হয়েছে, অমিত শাহ উপস্থিত ছিলেন তাই। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং ভূ রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করতে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে শনিবারের মেগা বৈঠকে। দার্জিলিংয়ের উন্নয়ন, কর্মসংস্কৃতি, পর্যটনে আগামী দিনে কি কি পদক্ষেপ হবে সে বিষয়ে কথা হয়েছে আজকের বৈঠকে। আজকের বৈঠকে কথা হয়েছে গোর্খাল্যান্ড ইস্যুতে আগামী দিনে কি হতে চলেছে তার একটা পূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছে। সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গ্রাফ তৈরি করা হয়েছে, যে গ্রাফে দেওয়া রয়েছে এটা যে প্রথম বছর কি হবে, দ্বিতীয় বছর কি হবে, তৃতীয় বছর কি হবে, অর্থাৎ ইয়ার ওয়াইজ একটা প্ল্যান করা, খুব প্রিসাইজলি করা হয়েছে। পরবর্তী বৈঠকে সেই গ্রাফ পর্যালোচনা করা হবে, কতটা কাজ হয়েছে বা হয়নি। পাহাড়ে দীর্ঘদিনের সমস্যা নিয়ে তৈরি কমিটির মধ্যস্থতাকারী হিসাবে তাদেরকে রাখা হবে। কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক সামাজিক নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এই কমিটি কাজ করবে, অর্থাৎ একটা কমিটি ফর্ম করা হয়েছে, তারা কাজ করবে। সাংবিধানিকভাবে পাহাড় সমস্যার সমাধান করতে চায় বিজেপি সরকার, সে বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আরও ব্রিফ আমি পেতে পারি পলাশের থেকে, আর সেই কারণের জন্যই আমার প্রথম পলাশের কাছে যাওয়া। পলাশ অধিকারী, বিজেপি রিপ্রেজেন্টেটিভ। পলাশ, দেখুন, দীর্ঘদিনের এই পাহাড় বা উত্তরবঙ্গ কংগ্রেসের সময় ছিল বঞ্চিত, সিপিএমের সময় ছিল শোষিত, আর গত তৃণমূলের সময় ছিল প্রবঞ্চিত। আজকে আমরা এসেছি, আমরা শুধু প্রতিশ্রুতি নয়, আমরা তা পূরণ করার চেষ্টা করেছি। আমরা দেখুন, যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর আন্তর্জাতিকভাবে কৌশলগতভাবে ভীষণ, এর গুরুত্ব ভীষণ। আমরা সেখানে কি করেছি, ত্রিস্তরীয় সুরক্ষা বলয় দিয়েছি। আবার কি করেছি, 189 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি এসএসবির পরিকাঠামোর রানীডাঙ্গাতে। তাছাড়া আমরা কি করেছি, যে জমি দীর্ঘ 15 বছর ধরে চেয়ে পাওয়া যায়নি, 2014 সালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মমতা ব্যানার্জির কাছে আর্জি জানিয়েছিলেন, সেই জমির জন্য 1 একরও জমি আমরা পাইনি। কিন্তু এই সরকার আসার 45 দিনের মধ্যে 1129 একর জমি দেওয়া হয়েছে সীমান্তে ফেন্সিংয়ের জন্য এবং সুরক্ষার জন্য। এছাড়াও আমরা কি করেছি, আমরা করেছি ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্ট 2.0 এর আওতায় 6839 কোটি টাকা বরাদ্দ হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিকে একেবারে মূল ভূখণ্ডের সাথে জোড়ার জন্য। সেখানের সমস্ত দিক থেকে রাস্তাঘাট, সেখানের মান উন্নয়ন, সেখানে কৃষির ব্যবস্থার দিকে, মানে সেখান থেকে যেন মানুষ পালিয়ে না যায়, এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা, সেখানে নিরাপত্তা, সমস্ত কিছুর জন্য 6839 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 5 নম্বর পয়েন্টে বলি, অমৃত ভারত স্টেশনের আওতাতে যে আমাদের পশ্চিমবঙ্গের 102খানা রেল স্টেশনকে অমৃত ভারত আওতাতে আনা হয়েছে, তার মধ্যে শিলিগুড়ি, জলপাইগুড়িকেও সেই আওতাতে আনা হয়েছে, যাতে উত্তরবঙ্গের সাথে উত্তরবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের মতোই একেবারে মান উন্নয়ন হয়। এবং এছাড়াও আপনারা জানেন যে এই সরকারই প্রথমবার 10 জনকে মন্ত্রী হিসাবে, ওখান থেকে 10 জন মন্ত্রী আমরা করেছি, 4 জন পূর্ণমন্ত্রী, 1 জন স্বাধীন মন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রী, যা পূর্বের কোনো সরকারই এই সাহস দেখায়নি। আমরা বারংবার বলছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, পুরোটাই পশ্চিমবঙ্গ। যে বিশ্বাস এতদিন ছিল যে উত্তরবঙ্গ আলাদা, তারা বঞ্চিত, তারা প্রবঞ্চিত, তারা শোষিত, কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার আমরা দেখিয়ে দেব যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোনো পার্থক্য নেই। যে তৃণমূল কংগ্রেসেরা ওখানে চা বাগানগুলোকে জোরপূর্বক কিনে সেখানে 5 স্টার হোটেল বানাতো, কিংবা এখানকার চাকরি চুরির টাকা নিয়ে ওখানে হোটেলের ব্যবসা করতো, বিশাল তাদের ট্যুরিজম ব্যবসা, বা এখানে মন খারাপ হলে ওখানে গিয়ে দিন কয়েক কাটিয়ে আসতো, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা একেবারে রোধ করব। এবং উত্তরবঙ্গকেও, মানুষকেও আমরা দক্ষিণবঙ্গের মতো কোনো রকম কোনো ভেদাভেদ না করে তাদেরও জীবনের মান উন্নয়ন করব, এটাই আমাদের প্রধান লক্ষ্য। বেশ, খুব সুন্দর পলাশ, খুব ছোট করে খুব সুন্দর বলেছে। কিছু কিছু এখনো পরিকল্পনা, কিছু কিছু বরাদ্দ, কিছু কিছু জিনিস চোখে দেখতে পাওয়া যাচ্ছে। কোনটা, যেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। পলাশ যেটা বললেন, আমি সমস্ত রাজনৈতিক দলকে একই স্ট্রেচারে রাখছি উত্তরবঙ্গের পার্সপেক্টিভে, কিন্তু আজ পর্যন্ত এটা বাস্তব
এই নতুন সরকার উত্তরবঙ্গের মন্ত্রী পরিষদের সদস্য আনা নিয়ে যতটা যত্নবান হয়েছে এর আগে কোনো সরকার হয়নি। এটা তো অলরেডি ইট ইজ শোন, দেখতে পাওয়া যাচ্ছে এটা।